بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اس پر دعویٰ پڑھی ہے جس پر میں بولی اس دل تو دل یہ گئے جس دل میں اللہ دی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسرة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দেবী প্রতিষ্ঠান মাদ্রাসা কুড়িহাল সনাতনপুর আহমদাবাদ মধুরাই কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, ব্যবসায়ী সমাজ ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক 10তম ইসলামী মহাসম্মেলনে আসা বসা যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করতে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফে সবচেয়ে ছোট্ট একখানা সূরা, যে সূরার নাম সূরা কাউসার, কমপ্লিট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলা, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ভাইরা লক্ষ্য করে দেখেন, আমরা আসলে এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান আর কাফেরেরা তাদের শক্তিগুলা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? আমরা যে জায়গায় বসে আছি, আমরা গোটা পৃথিবীর অবস্থা আমরা এখান থেকেই আমরা জানতে পারি। গোটা বিশ্বটা এখন হাতের মুঠোয় এসে গেছে। গোটা বিশ্বে কি করতেছে, কি ঘটনাগুলা চলতেছে, সবগুলো আজকে মানুষের হাতের মুঠোর ভিতরে। চলমান বিশ্বের অবস্থা, কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্রে। তারা ইসলাম আর কোরআন তারা রাখতে চায় না। আর মুসলমানরাও ঐক্যবদ্ধ হয়ে গেছে ইসলাম আর কোরআন চালা আমরাও চলবো না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা নতুন কোনো বিষয় নয়।
কোরআন থেকে মক্কা নগরীর মধ্যে ওরা খতম করতে চেয়েছিল। কোরআনের মিশন, কোরআনের যে একটা মিশন, এটাকে আল্লাহ মক্কা নগরীতেই তারা চেয়েছিল যে ওই জায়গায় তারা খতম করে ফেলবে। আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল এবং তারা আপ্রাণ চেষ্টা করেছে, তাদের অপচেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনটাকে মুছে ফেলা সম্ভব নয়, কারণ কোরআনের বাতি জ্বালাইয়াছেন কে? কথা বলে না কে? কেউ বুঝতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন এটা তো সেই কোরআন যে কোরআনটাকে আমি আল্লাহ রৌফে মাহফুজের মধ্যে আমি আল্লাহ ওই জায়গায় লেখাইছি। আল্লাহ জানতেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে, ওরা চাইবে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছে ফেলতে, কোরআনের নাম নিশানা তারা মুছে ফেলতে চায়। তাদের অর্থনৈতিক উন্নতির মেইন কারণ হচ্ছে তারা কোরআন দমন করা। তাদের দেশ, তাদের অর্থনীতি, তাদের ক্ষমতার মেন উদ্দেশ্যই হলো কোরআন দমন করা, মুসলমান জাতিদেরকে দমন করা। আল্লাহ ডাক দিয়ে বলেন ওরা যতই অপচেষ্টা করে না কেন, কোরআনের বাতি আমি আল্লাহ জ্বালাইয়াছি, এই কোরআনের বাতিকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ মুছে ফেলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। إلا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাযিল করছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে সংরক্ষণ করার আমি আল্লাহ একক দায়িত্ব গ্রহণ করছি। কেউ নাই, কাউকে আমি আল্লাহ দায়িত্ব দেই নাই, কারণ মানুষকে দায়িত্ব দিলে আমানত খেয়ানত করতে পারে। কথা বলে ঠিক না বেশি? আল্লাহ বলেন মানুষের হাতে আমি আল্লাহ দেই নাই। ক্ষমতাসীন মানুষের হাতে যদি দান করতাম, ওদের ক্ষমতা চলে গেলে ওরা কোরআনকে রক্ষা করত না। ধনী মানুষের কাছে রেখে দিলে ওরা কোরআনটাকে সংরক্ষণ করতে পারত না। আল্লাহ কোন একটা শ্রেণী, কোন একটা গোষ্ঠী, কোন একটা দলের কাছে আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দেন নাই। যদি আল্লাহ দিতেন, অন্যান্য কিতাবগুলা যেমন রদ বদল হয়েছে, আল্লাহ এই পৃথিবীতে আসমানি 4টি কিতাব আল্লাহ নাযিল করেছেন, বড় বড় 4টি কিতাব আল্লাহ নাযিল করেছেন, ছোট ছোট অনেক সহিহাগুলো আল্লাহ নাযিল করেছেন। ওরা যেমন ভাবে তাওরাতকে বিকৃতি করেছে, ইনজিলকে বিকৃতি করেছে, ঠিক এমনই ভাবে ওরা প্রলোভন পেয়ে সম্পদের মুখে পড়ে, ক্ষমতার মুখে পড়ে কোরআনকে ওরা বিকৃত করে ফেলতো। কোরআনের ভিতরে নিজের মন করা কোন আইন, কোনো কিছুই তারা ঢুকায় ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এটা মানুষের হাতে দেই নাই, আমি আহকামুল হাকিমের কোরআনের সিলেবাস আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জাগতিক শিক্ষার যে সিলেবাসগুলো আছে, এটা বছরের পর বছর সরকার পরিবর্তন করে। কথা বলেন ঠিক না ঠিক? স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, এই সবগুলোর সিলেবাস বছরে বছরে পরিবর্তন হয়। এখন যে কোনো মানুষের ইচ্ছা যে কোনো বিষয় ওখানে ঢুকাই দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তার সিলেবাসের ভিতরে যে কোনো বিষয় ঢুকাতে পারে, নিজের বিষয়ে ঢুকাতে পারে, যে কোনো জিনিস ঢুকাইয়া এটাকে রদ বদল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যে আমি আল্লাহ তোমাদের কাছে যে সিলেবাস দিলাম, এই সিলেবাস কোন মানুষের হাতে দেই নাই। যদি দিতাম ওরা পরিবর্তন করত। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হবে
পৃথিবীতে যত মানুষের আগমন হবে ওই মানুষগুলা কেমন ভাবে চলবে, মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের সমরনীতি জীবনগুলা, জীবনের এমন কোন সেক্টর নাই যে বিষয়ে আমি আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে নাই। যুগের পর যুগ চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে যুগ আসুক না কেন, কিয়ামত পর্যন্ত যতই যুগ আসবে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি আল্লাহ কোরআনটাকে চির আধুনিক করে আমি আল্লাহ পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের তৈরি যেই কিতাব গুলা, যেই বইগুলা মানুষেরা তৈরি করে, যুগের পরিবর্তনে সবগুলা পরিবর্তন হয়ে যায়, যুগের আবর্তনের মাধ্যমে সবগুলা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1400 বছর আগে আমি আল্লাহ যে কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য, আমি যে কোরআনটা নাযিল করেছি, এই কোরআন তখনই যেমন ভাবে সেই সমাজের অবস্থার পরিবর্তন যেমন ঘটাইয়াছে, মানুষের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা যুগে যুগে মানুষের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য কোরআনটাকে আমি আল্লাহ চির আধুনিক করে পাঠিয়েছি। কোরআন একটা বিপ্লবী কিতাব, কোরআন যারা গ্রহণ করবে, এই কোরআন তার জীবনটাকে সুন্দর করবে, দুনিয়াতে শান্তির জিন্দেগি পাবে, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোথায় চলে যাও, মানুষের তৈরির যে আইন আছে, মানুষের তৈরি যে পরিপুস্তক আছে, ওইগুলা করে তুমি উপর দিক দিয়ে উঠতে পারো, সৌরজগৎ আবিষ্কার করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, আধুনিক কথার উন্নতির দিকে তুমি চলে যাইতে পারো, কিন্তু এই জিনিসে তোমাকে শান্তি দিবে না। আগে মানুষেরা জমিনে বসবাস করত, বসবাস করলে যে শান্তি পাইত, এখন মানুষের ব্রেন বুদ্ধির মাধ্যমে যা কিছু আবিষ্কার করতেছে, যতই বিশ্ব উন্নতির দিকে যাইতেছে, ততই মানুষের মধ্যে অশান্তি গুলা বাড়তেছে। কথা বলে ঠিক না বেঠিক? আজকে মানুষ উন্নতি হতে অনেক, বিজ্ঞানীরা এই তথ্য প্রযুক্তির যুগে মানুষেরা আবিষ্কার করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মেধা, মানুষের ব্রেইন আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, মানুষের ব্রেইনের মাধ্যমে দুনিয়াটাকে যত ইচ্ছা আগাইয়া নিতে পারে, আগাইয়া নিচ্ছে। আগে মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করত, এখন মানুষেরা চিন্তা করে না পৃথিবীতে বসবাস করলে হবে না, সৌরজগতেও বসবাস করা লাগবে। কথা বলে ঠিক না বেঠিক? সৌরজগতে গিয়ে ওরা বসবাস করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই উন্নতির দিকে যাও না কেন, কোরআন যদি না থাকে, কোরআন যদি তোমার কাছে না থাকে, উন্নতির শিখরে তুমি পৌঁছাও না কেন, তোমার নিচে মাটি নাই, তুমি শূন্য স্থানের মধ্যে ঘোরাফেরা করতেছ, তুমি শুনে নাও ঊর্ধ্ব ভবনে যতই করো না কেন, সৌরজগৎ আবিষ্কার করতে করতে আর অন্য কিছু তুমি আবিষ্কার করতে পারো, কিন্তু প্রথম আকাশ পাড়ি দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব মণ্ডলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহ রেখে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুইটা নয়, 7টি আকাশের উপরে মহান আল্লাহ রেখে দিয়েছেন। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা সবগুলা পানি দেওয়া ইয়ারাত মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ইল্লিয়িনে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়াটায় যা কিছু তুমি অর্জন করো না কেন, আরে বান্দা বান্দিরা, এই সৌরজগতের ভিতরেই তুমি থাকবে, প্রথম আকাশের ভিতরে রাখবে, প্রথম আকাশের ভিতরে পর্যন্ত তোমার জ্ঞান গরিমায় বুদ্ধির মাধ্যমে তুমি উঠতে পারো, প্রথম আকাশ পাড়ি দিতে পারবে না। কিন্তু কোরআন এমন একটা জ্ঞান দিয়ে আমাদের কাছে এসেছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআন শুধুমাত্র ইহকালীন জিন্দেগি সৌরজগৎ
জগতের ভিতরের জ্ঞান মানুষকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে সাত আকাশ পাড়ি দেওয়া যায়, আল্লাহর আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা সবগুলা পাড়ি দেওয়া যায়। আল্লাহর তৈরি যে জান্নাত আল্লাহ বানাইছেন, ওই জান্নাতের সম্মান কোরআন দান করে, যে কথা বলে ঠিক না বেঠিক? যে জান্নাত মানুষের জীবনের সবচেয়ে চরম এবং পরম সফলতা, এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। মানুষের কোনো ব্রেইনে বুদ্ধিতে এটা ধরবে না জান্নাত নামক একটা জান্নাত আছে বলে, জোরে বলে ঠিক না বেঠিক? জাহান্নাম জান্নাত তৈরি করেছেন সাত জমিনের নিচে, ওই সিজ্জিনে মহান আল্লাহ জাহান্নাম যে তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামের সন্তানরা দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে ওই জাহান্নামের সন্ধান আপনি পাবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যখন মানুষকে রাখা হয়, আমরা বাহ্যিক ভাবে দেখি মানুষকে 3 হাত নিচে কবরের মধ্যে রাখা হয়, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরেও আমরা মাটি দিয়ে আসি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করি ওটা এই কবর, এটাকে আমরা কবর ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, নবী গো আপনি জানাই দেন এটা কবর নয়, এটা বরজখের জগৎ, বলে ঠিক না বেঠিক? এটাকে আলমে বরজাখ বলা হয়। একটা হলো দুনিয়ার জিন্দেগি, আরেকটা হলো আলমে বরজাখ, কবরের জিন্দেগি। কবর ওটাকে একটা জগৎ বোঝানো হয়েছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন সেই কবরের অবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন। আমরা বাহ্যিক ভাবে বলি না, ওই জায়গায় রেখে দিয়েছি। তাহলে আমার বাবা যদি চায় হাতটা নাড়াতে, হাত তো নাড়াতে পারবে না, পাও নাড়াতে চাইলে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ গুলা নাড়াতে পারবে না, দাঁড়াইতে চাইলে পারবে না, এদিক সেদিক যাইতে চাইলে পারবে না। আমরা তো এমনই মনে করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি ঘোষণা করেছেন, একজন নেককার ঈমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ রাসূল বলেন তার কবরটা এতই প্রশস্ত হয়ে যায়, তার চোখের দৃষ্টি যেখানে শেষ হয় কবর এত বড় হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেছেন, ওই কবর প্রশান্তিময় জায়গা, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কবর, এটা তার আরামের জায়গা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। পুরো কবরটাকে আমরা বাহ্যিক ভাবে যেমন দেখি, আসলে কবর তো এমন হয় না। এটা নেককারদের জন্য জান্নাতের বাগান হয়ে যায়, গুনাহগারদের জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যায়। জোরে বলে ঠিক না বেঠিক? জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের ইন্ধন হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি এই সবগুলা বর্ণনা করেছেন। এই সবগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে পেয়েছি। দুনিয়ার কোনো জ্ঞানের মাধ্যমে আমরা পাই নাই, বুদ্ধির মাধ্যমে পাই নাই, কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ রাসূল বলেন কবর কারোর জন্য এমন জোরে চাপ দেবে মক্কার মানুষকে। আল্লাহ রাসূল বলেন এমন ভাবে চাপ দিবে, এই চাপটা মারাত্মক চাপ। দুনিয়াতে একটা গাড়ি আরেকটা গাড়িকে চাপ দেয়, একজন মানুষ আরেকজন মানুষকে ধাক্কা দেয়, চাপ দেয়। জোরে বলে ঠিক না বেঠিক? কেমন বডি বডি শুধুমাত্র লাগে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কবর জগতের মধ্যে যখন শাস্তি দেওয়া হয়, চাপ যখন দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন এমন ভাবে চাপ দেওয়া হয় কবরের মাটির মাধ্যমে। রাসূল বলেন ডাল পাদরটা বাম পাদরের ভিতরে ঢুকে যাবে, বাম পাদর ডাল পাদরের ভিতরে ঢুকে যাবে। এমন ভয়াবহ চাপ তো দুনিয়াতে কেউ দেয় না, কবরে দেওয়া হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এইগুলো আমরা দেখি নাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে জান্নাত আর জাহান্নাম, কবর, হাসর, নসর, মিজান, আল ফুলসিরাত, হাসরের ময়দানে যে বিচার হবে, কিয়ামতের যে একটা মাঠ কায়েম হবে। কাফেরেরা বলে ওরা বিশ্বাস করে মরতে হবে, মরার বেলায় কোনো ইখতিলাফ নাই। কথা বলে ঠিক না বেঠিক? মুমিন হোক, কাফির হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক,
সবাই বিশ্বাস করে মরতে হবে, যারা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকেও বিশ্বাস করে যে আল্লাহ মানে না, সেও বিশ্বাস করে মরতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? সবাই বিশ্বাস করে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল। প্রাণী বলতেই মরতে হবে। পৃথিবীতে যা কিছু আছে সবগুলার মরণ আছে, মরতে হবে বিশ্বাস করে। কিন্তু মরার পরে আবার যে জীবিত হতে হবে, হাসরের যে একটা মার কায়েম হবে, তার জিন্দিগির যে নেক বদির হিসাব দিতে হবে, ভালো মন্দের হিসাব দেওয়ার দরকার আছে কি নাই? কথাগুলো আছে কি নেই? আল্লাহ তো আপনাকে আমাকে খামাখাই আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমা হাসিবতু আল্লামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এমনি খামাখা আমি আল্লাহ সৃষ্টি করেছি না, একটা নির্দিষ্ট কারণে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওরে বান্দা বান্দি, সঠিকভাবে আমার গোলামি যদি আদায় করে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার তৈরি জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে প্রেরণ করেছেন। নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআনের মাধ্যমে মানুষের সব বিষয় আল্লাহ তুলে ধরেছেন। শুধুমাত্র জান্নাতের কথা নয়, জাহান্নামের কথা নয়, কবরের কথা নয়, হাসরের নসর মিজান ফুলসিরাতের কথা আল্লাহ কোরআনে শুধু আলোচনা করেননি, বরং ইহকালীন জিন্দেগিতে তোমার ব্যক্তিগত জীবন কেমন চালাবে, তোমার সমাজটা কেমন হবে, তোমার রাষ্ট্রনীতি কেমন হবে, তোমার পররাষ্ট্রনীতি কেমন হবে, তোমার অর্থনীতি কেমন হবে, এমন কোন সেক্টর নাই যা আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা বিষয় সুলসেরা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কোন মানুষের যাতে কোন বিষয়ে অন্য কোন ধর্মের দিকে যেন যাইতে না হয়, অন্য কোন ধর্মের শরণাপন্ন যেন মানুষ হতে না হয়, এই কারণে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ কোরআনটাকে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের যত সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে। আপনি যান অন্যান্য ধর্মের কাছে, অন্যান্য ধর্মের কাছে গেলে দেখবেন একটা বিষয়ের সমাধান আছে, আর একটা বিষয়ের সমাধান নাই। যেটা বলে ঠিক না ঠিক? একটা বিষয়ে মীমাংসা আছে, অন্যটা বিষয়ের মীমাংসা নাই। কিন্তু কোরআনের দিকে আপনি আসেন, প্রত্যেকটা বিষয়ে কোরআন মানুষের সামনে সবগুলো আলোচনা করে দিয়েছে। কোরআন স্পষ্টভাবে আলোচনা করে দিয়েছে যে এই জমিনের মালিককে কোরআন আলোচনা করেছে, আকাশের মালিককে কোরআন আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিষয় কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। সর্বপ্রথম মহান আল্লাহ যে হকগুলা বান্দা এবং আল্লাহ, এই হকগুলো আল্লাহ আলোচনা করেছেন। দ্বিতীয় পর্যায়ে মানুষের কাছে মানুষের যে হকগুলো আছে, এই হকগুলো আল্লাহ সুন্দরভাবে আল্লাহ আলোচনা করেছেন। মানুষের মধ্য থেকে মানুষের কাছে মানুষের যে হক আছে, সেই হকটা সর্বপ্রথম হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মানতে হবে। কথা বলে ঠিক হবে, নবীকে মানতে হবে। নবীকে আল্লাহ রাসূল হিসেবে নবী হিসেবে পাঠাইয়েছেন, ওনাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মা বাবার হক, মা বাবার হকের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। ভাই আর বোনের হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ স্বামী স্ত্রীর হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই, এমন কোন অধিকার নাই যা আল্লাহ কোরআনে আলোচনা করে নেই। কোরআন মানুষকে সুন্দর বিচার ব্যবস্থা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে কোরআন সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেছে। মানুষের জমির বিষয়ে, ভূমি বিষয়েও কোরআন আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই যে বিষয়টা কোরআন সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপনা করে নাই। কোন জায়গায় আপনি যাবেন, একজন মানুষ জীবিত অবস্থায় তার যত প্রয়োজন আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবগুলার সমাধান আল্লাহ কোরআনে দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ মারা যাওয়ার পরেও
এই মানুষের ব্যবস্থাটা কি হবে, কি করা হবে ওই মানুষটাকে, সেটাও কোরআন সুন্দরভাবে আলোচনা করছে। একজন মানুষ মারা যাবে, এই মানুষটা কি করা হবে, কি করা হবে, এটাও কোরআন আলোচনা করছে। কি করবে, সে যখন মারা যাবে খুব অতি তাড়াতাড়ি তার জানাজার নামাজের ব্যবস্থা করো, তাকে গোসল করাও, কাফনের কাপড় পরাও, তার জানাজার নামাজের ব্যবস্থা করো, অতি তাড়াতাড়ি সুন্দর সিস্টেমে তাকে কবরস্থ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা অন্য ধর্মের মধ্যে নাই। দেখবেন হিন্দু ধর্মের মধ্যে ধান ওরা মারা যাওয়ার পরে ওরা আগুনে জ্বালাইয়া হুলাইয়া সমাজটাকে একেবারে দেশের অবস্থা 12টা বাজাইয়া ফেলে। জোরে বলে ঠিক না বেঠিক? একেবারে বায়ু দূষণ, শব্দ দূষণ হয়, বিভিন্ন সমস্যাগুলো হয়। কিন্তু একটা মুসলমান যখন মারা যায়, দেখবেন মুসলমান মারা যাওয়ার পরে তাকে আপনার বাড়ির পাশে কবর দেওয়া হয়, কিন্তু তার কবরের কারণে এই মানুষটা যে মারা গেছে, এই মৃত মানুষের লাশের কারণে জীবিত মানুষের কোনো অসুবিধা হয় না, বাড়িওয়ালার কোনো অসুবিধা হয় না, এই সমাজের কোনো অসুবিধা হয় না, এই রাষ্ট্রের কোনো অসুবিধা হয় না। কথা বলে ঠিক না বেঠিক? কত সুন্দর সিস্টেম ইসলাম দিয়েছে। অতি তাড়াতাড়ি দায়িত্ব দেওয়া হয়েছে, তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুন্দর সিস্টেমে তাকে গোসল করাও, কাফনের কাপড় পরাও, তার জানাজার নামাজ পড়াও, তাকে সুন্দরভাবে তাকে একজন বাদশার মতো তাকে বিদায়ী সম্বর্ধনা জানাও। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ সে তার জীবনের শেষ মুহূর্তে তাকে সুন্দর করে, দেখেন আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন মারা যায়, তখন দেখেন আমরা সুন্দর সিস্টেমে তাকে বিদায় দিয়ে দেই, সবাই আমরা মাফ করে তাকে দিয়ে দিই। এই যে একটা সুন্দর নিজাম, সুন্দর সিস্টেমিটি, এটা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আর কোন ধর্মের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? ইসলাম মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। আজকে ডিপ্রেশনে মানুষরা ভুগতেছে, মানুষ সুসাইড করতেছে, কোন দিক পায় না, কোন দিক পায় না। আপনারা দেখবেন ভিন্ন ধর্মের মানুষরা, ইহুদি খ্রিস্টান যারা, ওরা বেশি আপনারা জরিপ করে দেখবেন, মুসলমানরা বছরে দেখবেন মুসলমানরা ওই পরিমাণ সুসাইড করে না, তারা যে পরিমাণ সুসাইড করে, আত্মহত্যা করে। কেন? কারণ ওদের ওদের ধর্মের মধ্যে কোনো সান্ত্বনার ভারী নাই, কোনো আশ্বাস নাই, প্রশান্তি নাই। আল্লাহ ইসলাম ধর্মটাকে কোরআন থেকে এমন ভাবে দিয়েছে, এই কোরআন মানুষকে আশ্বাস দিয়েছে, মানুষকে প্রশান্তি দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ডিপ্রেশনে ভুগতেছো, টেনশনের মধ্যে পড়ে গেছো, সুসাইড করবা, মরে যাইবা, জীবনকে নষ্ট করে ফেলবা, টেনশন করার কোনো দরকার নাই। ইসলাম আছে, কোরআন আছে তোমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে তোমার মনের অশান্তি দূর করবে, কোরআনের কাছে আসো। জোরে বলে ঠিক না ঠিক? এই যে কোরআনের মাদ্রাসা কায়েম করা হয়েছে, ওই মাদ্রাসার মধ্যে তোমার কলিজার টুকরা মেয়েকে ফাটায় দাও, তোমার কলিজার টুকরা সন্তানটাকে ফাটায় দাও, দেখবে এই সন্তান তোমার জীবনের যত অশান্ত করে আছে, কোরআনের মাধ্যমে সবগুলোর সমাধান করে ফেলবে। তোরা বলে ঠিক না বেঠিক? তোমার অভাব থাকবে না ঘরে, তোমার পেরেশানি থাকবে না, তোমার যে কোনো ধরনের যে কোনো টেনশন, যে কোনো পেরেশানি যদি আসে, কোনো কিছুই তোমাকে গায়ে করতে পারবে না। তুমি যে কোনো বিপদ আপদ পড়ো না কেন, এই কোরআন তোমাকে সান্ত্বনার বাণী দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আসতে বলে সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষকে সান্ত্বনা দিয়েছে। এই যে এই মাদ্রাসার মুফতি সাহেব হযরত আল্লাহ হযরত মাওলানা শামসুল ইসলাম কাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, কিছুদিন পূর্বে ওনার একজন তরুণ যুবক, একজন সন্তান মারা গিয়েছে। কথা বলে ঠিক না? আমি তো ওই ওনার ছেলে মারা যাওয়ার পরে আমি শোনার পরে আমার মনে খুব কষ্ট লাগছে যে একটা তরুণ, একটা যুবক এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবেন, যত ওনাকে সান্ত্বনা দিয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? ওনার দরকার নাই, কামড়ার কোন দরকার নাই। তোমার একটা সন্তান আল্লাহ নিয়ে নিছে, ফেরেশান হয় না, কাপড়ে ছিল না। তোমার যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার হাল তুমি ধরতে দেখো, এই মাদ্রাসা থেকে হাজার হাজার চাকরিরা বাইর হবে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তান এবং তোমার জন্য না জাতের উসরে হবে। তোরা বলে ঠিক না ঠিক? এক সন্তান চলে গেছে, টেনশন করিও না। শত শত সন্তান গুলা হক্কানে রব্বানে হাফেজ কোরআন হাফিজারা এই মাদ্রাসা থেকে তৈরি হবে। কথা বলে ঠিক? কথা বলে নাই ঠিক না ঠিক? টেনশন করার দরকার নাই। কারণ মাদ্রাসা এমন একটি বাগান, মাদ্রাসার মধ্যে
যখন আপনি চলে আসবেন দেখবেন আপনার একটা দুইটা সন্তান, 5টা সন্তান থাকলে তাদের কথা স্মরণ থাকে না, এই বাচ্চাদের দিকে তাকাইলে বোঝা যায় এরাই আপনাদের সন্তান। বলে ঠিক না? এদের দিকে তাকাইলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। কেন? এই মাদ্রাসার কচি কচি বাচ্চারা, মেয়েরা আসিয়া এখানে লেখাপড়া করতেছে, এখান থেকে হাফিজা হবে, এখান থেকে আলিমা হবে, এখান থেকে আল্লাহওয়ালা হবে। আল্লাহু আকবার। এই যে কোরআনের একটা বাগান সাজানো হয়েছে, এই অত্র এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে যে এই কোরআনি বাগান সাজানো হয়েছে, এই বাগান থেকে আমরা স্বাভাবিকভাবে আমরা দেখবো না। এই বাগান এমন একটি বাগান, এই বাগান কিয়ামতের কঠিন ময়দানে গোটা এলাকার জন্য সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে যে এই জমিন সাক্ষী দিবে। কারণ জমিনের কথা বলার ক্ষমতা আসেনি। কথা বলেন আছে কিনা? জমিন কথা বলার ক্ষমতা আসেনি। يومئذ تحدث أخبارها। আল্লাহ বলে কিয়ামতের এই জমিনটা সাক্ষী হয়ে দাঁড়াবে। আজকে দেখেন মাহফিল হইতেছে, যে মাদ্রাসাটা কায়েম করা হয়েছে, এই জমিনটা হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলে আমি সেই জমিন, এই জমিনের মধ্যে কোরআনের বাগান ছিল। ধরে বলে সুবহানাল্লাহ। এখানের মধ্যে কোরআন পড়ানো হইতো, কলিজার টুকরা বাচ্চাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তারা এখান থেকে হাফিজা হয়েছে, আলিমা হয়েছে। তারা আল্লাহ রাসূলের সুন্নাতগুলো এখান থেকে শিখছে, কোরআনের আয়াতগুলো মুখস্থ করছে। আজকে বিভিন্ন দোয়া গুরু তারা ওখান থেকে শিখতেছে। কথা বলে ঠিক না বেঠি? ওই জমিনটা হাসরের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ। যে মানুষগুলা এই মাদ্রাসার জন্য জমি দিয়েছে, যে মানুষগুলা এই মাদ্রাসার বিল্ডিং বানায় দিয়েছে, যে মানুষগুলা এই মাদ্রাসার কুতুব ফান্ডে, গরিব ফান্ডে, ইয়েতিম ফান্ডে দান খয়রাত করেছে, ছাত্রীদেরকে লোকাচার করেছে, তাদের খরচা দিয়েছে এবং উস্তাদের বেতন যারা দিয়েছেন, আয় আল্লাহ আমি জমিন সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন জমিনের কোনো গুনাহ নাই, জমিন সাক্ষী দিবে, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এই কারণে এই দিনী প্রতিষ্ঠানগুলো আমাদের পরিচয় করা। কথা বলেন ঠিক না বেঠি? আপনি আমি থাকবো না। আমরা যখন দুনিয়া থেকে আমরা যখন চলে যাই, তখন আমাদের সঙ্গে কিছু নিয়ে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী এই মক্কার জমিনের মধ্যে আপনার এই কোরআনটাকে খতম করতে চেয়েছিল, বিশেষ করে আসিফ ওয়াইল, সে চেয়েছিল আপনার ছেলে সন্তান মাঝে না, তাহলে ওই লোকের নাম শুনে কি হবে? আল্লাহ ডাক দেওয়া নবী, ওই আসিফ ওয়াইলের ডাক বাংলা জবাব দিয়ে আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী মাশাআল্লাহ সৈয়দপুরের কৃতি সন্তান জনাব আব্দুল ওয়াদুদ সাহেব, মাশাআল্লাহ নগদ 1000 নারে তাকবীর। জোরে নারে তাকবীর। জয় ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ। আমাদের মখতুম সাহুজুরের আহলিয়া, আয় আল্লাহ ওনার যে তরুণ যুবক একটি সন্তান মারা গেছেন, যার নাম তানসির, ওনার রুহের মাগফিরাতের জন্য ওনার আম্মার পক্ষ থেকে নগদ 1000 নারে তাকবীর। দিন ইসলাম। আয় রব্বুল আলামিন তানজির সাহেবের আম্মার হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ মরহুম তানজির, আয় আল্লাহ তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার জন্য নাজাতের উসিলা বানায় দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। সেলিবুর রহমান সাহেব ইকোরসড, মাশাআল্লাহ 3000 নগদ নারে তাকবীর। দিন ইসলাম। আয় রব্বুল আলামিন সেলিবুর রহমান সাহেবের হায়াত বাড়ায় দাও, জান মাল বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও, আসমান জমিন বাবার মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ, মনের বাসনা পূর্ণ করে দাও, বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আনিস মিয়া সাহেবের আম্মা রব্বুল আলামিন জিন্দা মুর্দা সবার জন্য নগদে 1000 নারে তাকবীর। দিন ইসলাম। আয় আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। উনি তো আমার বাবা, আল্লাহ ওনার শাশুড়ির জন্য 1000 দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, দান মাল বরকত দিয়ে দাও, মনে বাসনা পূর্ণ ফরমাও। আয় আল্লাহ আমার মামার ভাই 100 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, দান মাল বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও, আসমান জমিন বালা মুসিবত থেকে হেফাজত করো সলের আমিন ইয়া রাব্বাল আলামিন। মহাব্বতের সাথে যেহেতু তো পানি ইনশাআল্লাহ দেন আল্লাহ তানজিলের সাসার গুলো ভাই তানজিলের রোহের মাগফিরাতের জন্য আরে 100 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, জান্নাত দিয়ে দাও। আয় আল্লাহ এর উসিলায় তানজিলের কবরটাকে রওজাতুম মিন রিয়াদিল জান্নাত বানায় দাও সলের আমিন। কে আছেন একটু মহাব্বতের সাথে এই মাদ্রাসার জন্য একটু মহাব্বতের সাথে যত পারেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ আমার সভাপতি সাহেবের ভাই আবুল কাসেম সাহেব আয় আল্লাহ লন্ডন প্রবাসী 5000 আল্লাহর তাকবীর দিন ইসলাম আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন বেশি বেশি করে দান করা তোরা তৌফিক দিয়ে দাও আমিন আয় আল্লাহ আরেক ভাই আমার যুবক ভাই আল্লাহ রফুমিয়া সাহেব নগদের সরকার আল্লাহ কবুল মঞ্জুর ফরমাদার বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরটাকে বেসের বাগান বানায় রাসূলের আমিন এরপরে কি আছে একটু হিম্মত করে যে যত ভারী আমরা শুরুতে যদি আমরা দান করা তুই তাহলে শেষ পর্যন্ত যারা দিবে আল্লাহ রাব্বুল আপনাদের আমার আমল নামায় এক একটা নেকি লেখা হবে জোরে সুবহানাল্লাহ এই কারণে শুরুতে দেন ইনশাআল্লাহ যে যত পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা কইয়া আর মা বোনেরা আপনারাও আমার ভাই আপনার স্বামীদেরকে পাঠায় দেন ইনশাআল্লাহ নাম লেখান ইনশাআল্লাহ আরেকজনে 200 টাকা আয় আল্লাহ বরহাটি রশিদ মিয়া সাহেব আল্লাহ মাদ্রাসার একটি বকরি বানায় দিয়ে দেন আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনের বছর পূর্ণ ফসলের আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ নানু মিয়া ওনার আব্বা রুহের মাগফিরাতের জন্য 200 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনের বছর পূর্ণ করে দাও আসমান জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফসলের আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দেন ইনশাআল্লাহ যে যত পারেন ইনশাআল্লাহ আল্লাহ জানে বলে বরকত দেবে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ হবিগঞ্জের কৃতি সন্তান নন্দিত মুফাসসির কোরআন গোটা বাংলাদেশের আলিম সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ তরুণ সমাজের আইডল হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আল আযহার সাহেব নামাত ওয়া কাতিবুল আলিয়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ আগামী 14 জানুয়ারি আমাদের পাটলি টাইটেল মাদ্রাসা দস্তারবন্দি মহাসম্মেলন আপনাদের সবার দাওয়াত ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন যা কিছু বললাম আল্লাহ নিজে সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন